জি, আমি মালয়েশিয়া থেকে আপনার স্বামী আফজাল হোসেনের মানে রুমমেট কামাল হোসেন বলছি। মানে আপনাকে আমি একটি কথা বা একটা বিষয় জানানোর জন্য ফোন করেছি। আসলে কিভাবে যে বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা দেখুন, আমরা সবাই কিন্তু মানে মরণশীল, আমাদের সবারই মানে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কিভাবে যে আপনাকে আমি কথাটা বলি, মানে আজকে বাংলাদেশ সময় 12টায় মানে আপনার স্বামী কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। বলছেন আপনি এসব? আল্লাহ, এখন ওর কি হবে? কি হবে আমার এখন? আল্লাহ, আমি তো দেখুন, ভাবতে পারছি না। আল্লাহ, আমি এখন ওর কি হবে? কি হবে আমার এখন? একটু থামুন আপনি প্লিজ। পারছি না। আল্লাহ, এখন ওর কি হবে? কি হবে আমার এখন? থামুন আপনি প্লিজ। আমি আসলে একটু কাজের কথা বলি। এই বিষয়টা হচ্ছে যে বিদেশ থেকে যদি বাংলাদেশে লাশটি পাঠাতে চাই তাহলে এখানে অনেক টাকার বিষয় আছে। আর আমরা সবাই মিলে কিছু টাকার ব্যবস্থা করেছি। এখন আপনি যদি কিছু টাকা পাঠাতেন তাহলে আমরা লাশটি বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতাম। এখন আমার স্বামী নেই। হ্যাঁ, বাকি জীবন কিভাবে চলবে সেই নিয়ে আমি দিশারা। হ্যাঁ, আমি কোথায় টাকা পাবো বলেন? দেখুন, আমি আপনার স্বামীর সাথে 4 বছর ধরে প্রবাসে থাকি। ওনার বাংলাদেশে উনি যত টাকা পাঠিয়েছে সবই তো মানে আপনার নামে অ্যাকাউন্ট করে পাঠিয়েছে। তো আপনি কি এখন ওনার এই মুহূর্তে আপনি টাকা পাঠাবেন না? সরি, আমি কোনো টাকা পয়সা পাঠাতে পারবো না। আপনি যেভাবে পারেন লাশ পাঠানোর ব্যবস্থা করুন। আচ্ছা, ওনার পরিবারে আর কে আছেন? ওনার বাবা আছে। আচ্ছা, ওনার বাবার নাম্বারটা আমাকে একটু দিবেন, আমি ওনার বাবার সাথে কথা বলবো। জি আচ্ছা, একটু এখনই পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম চাচা, আমি মালয়েশিয়া থেকে কামাল হোসেন বলছি, আপনার ছেলে আফজালের রুমমেট, আমরা একসাথে থাকি। জি চাচা, আসলে আপনি কোথায় কি অবস্থার মধ্যে আছেন আমি তো বুঝতে পারছি না, কিন্তু চাচা একটি কথা আপনাকে বলা খুবই জরুরি। দেখুন চাচা, মানে আপনি হতাশ হবেন না চাচা। এখন চাচা আপনি প্লিজ, চাচা আপনি হতাশ হবেন না। আমরা মানুষ, আমাদের সবারই একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। আমাদের হাতে সময়ও খুব কম। আপনার ছেলে আফজাল আজকে বাংলাদেশ সময় 12টায় আমরা একসাথে কাজ করতেছিলাম, ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। চাচা আপনি একটু শান্ত হন প্লিজ চাচা, মানে আপনি কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না। শুনুন, আমি একটু কথা বলতে চাই। মানে এখন ওই বিদেশ থেকে আমরা যদি বাংলাদেশে লাশটা পাঠাই তাহলে এখানে অনেক টাকার দরকার। আর আমরা কিছু টাকার জোগাড় করেছি। এখন আপনি যদি কিছু টাকা আমাদের ম্যানেজ করে দিতেন তাহলে আমরা লাশটি বাংলাদেশে পাঠাতে পারি। কি বলো বাবা? বাবা আমার ঘরে বাড়ি বিক্রি করে দেবো বাবা, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। আমার ছেলেকে আমি অন্তত একটি বারের জন্য সে জায়গায় দেখতে চাই বাবা। আচ্ছা, কিন্তু চাচা আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে এত টাকা খরচ করে আপনার ছেলে লাশটা শুধু শুধু দেশের বাড়িতে নেওয়া কি দরকার? আপনার ছেলে তো আপনাকে আর রোজগার করে খাওয়াতে পারবে না চাচা। আরেকটা কাজ করলে কেমন হয়, যেহেতু আপনার ছেলে এখন মারা গিয়েছে, আপনার ছেলে তো আপনাকে আর রোজগার করে খাওয়াতে পারবে না। তো আমরা সবাই মিলে জিলে বিদেশে আপনার ছেলে লাশটা দাফন করে দেই চাচা। না বাবা, না না, শুধু ঘরবাড়ি না, আমার জীবনে বিনিময় হলো আমার সন্তানকে একটা শেষ জায়গা দেখতে চাই বাবা। চাচা একটি কথা বলুন তো চাচা, আপনারা সন্তানদের জন্য বাবারা এত নিবেদিত প্রাণ কেন বলুন তো চাচা? আপনি শান্ত হন, রিল্যাক্স হন চাচা প্লিজ। আর আমি কামাল হোসেন না, আমি সংশোধন চলচ্চিত্রের রাসেল মিয়া। আমার নাটকগুলো অবশ্যই দেখেন চাচা। আপনার সন্তান আফজাল হোসেনের কিছুই হয়নি, সে ভালো আছে, সুস্থ আছে। সন্তানদের প্রতি বাবাদের ভালোবাসা প্রমাণ করার জন্য আমি এই নাটিকা সাজিয়েছি। চাচা প্লিজ আমাকে আপনি মাফ করে দিবেন চাচা, প্লিজ আমাকে মাফ করে দিবেন। দেন আপনি আপনার ছেলে আফজালের সাথে কথা বলুন চাচা, প্লিজ আমাকে মাফ করে দিবেন প্লিজ চাচা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আর
আদর স্নেহ ভালোবাসা